একবার কল্পনা করুন, আজ থেকে ঠিক 1 মাস পরে সকালে ঘুম থেকে উঠে আপনি অনুভব করলেন শরীরটা আগের তুলনায় অনেক বেশি হালকা লাগছে। সিঁড়ি ভাঙতে আগের মতো হাঁপাচ্ছেন না। সারাদিন কাজ করার পরও ক্লান্তি যেন কিছুটা কম। রাতে বিছানায় গেলেই ঘুমও একটু সহজে চলে আসছে। অবিশ্বাস্য মনে হচ্ছে? সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পরিবর্তনের জন্য আপনার কোনো দামি ওষুধ, জিমের সদস্যপদ বা কঠিন ব্যায়ামের দরকার নাও হতে পারে। শুধু প্রতিদিন 30 মিনিট হাঁটার অভ্যাস অনেক মানুষের জন্য এমন ইতিবাচক পরিবর্তনের শুরু হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 30 মিনিট হাঁটলেই আসলে কি ঘটে? আজকের ভিডিওতে আমরা একে একে জানব নিয়মিত হাঁটা কিভাবে আপনার হৃদয়, মস্তিষ্ক, ওজন, ঘুম, শক্তি এবং সামগ্রিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন একটি বিষয় জানবেন যা শুনে হয়তো আজ থেকেই হাঁটা শুরু করার সিদ্ধান্ত নেবেন। প্রথমত, আপনার হৃদয় প্রতিদিন একটু একটু করে উপকৃত হতে পারে। আমাদের হৃদয় কোনো দিন ছুটি নেয় না। আমরা ঘুমিয়ে থাকি, কাজ করি বা বিশ্রাম নিই, হৃদয় অবিরাম রক্ত পাম্প করে চলে। কিন্তু যখন আমরা দীর্ঘ সময় বসে থাকি এবং শরীরকে খুব কম নড়াচড়া করাই, তখন হৃদয় ও রক্তনালীর ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। প্রতিদিন 30 মিনিট হাঁটা রক্ত সঞ্চালন আরও সক্রিয় রাখতে সাহায্য করে। এর ফলে হৃদয় স্বাভাবিকভাবে কাজ করতে সুবিধা পায় এবং দীর্ঘমেয়াদে হৃদ স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এটি এমন একটি ছোট অভ্যাস যার সুফল ধীরে ধীরে জমতে থাকে। মনে রাখবেন, বড় পরিবর্তন একদিনে হয় না। প্রতিদিনের ছোট ভালো সিদ্ধান্তই ভবিষ্যতে সুস্থ জীবন তৈরি করে। দ্বিতীয়ত, ওজন কমানোর চেয়ে বড় বিষয় শরীরের ভারসাম্য। অনেকে হাঁটা শুরু করেন এবং শুধু ওজন কমানোর জন্য, কিন্তু হাঁটার উপকারিতা শুধু ওজনের মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত হাঁটার সময় শরীর ক্যালোরি ব্যবহার করে, পাশাপাশি শরীরের বিভিন্ন পেশি সক্রিয় থাকে এবং বিপাক ক্রিয়াও স্বাভাবিকভাবে চলতে সাহায্য পায়। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যদি আপনি 1 সপ্তাহ হাঁটেন তারপর আবার 1 মাস বন্ধ রাখেন, তাহলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। বরং প্রতিদিন অল্প হলেও নিয়মিত হাঁটা অনেক বেশি কার্যকর। এখন একটি সহজ কথা মনে রাখুন, অল্প কিন্তু নিয়মিত, এটাই দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি। তৃতীয়ত, খাবারের পর হাঁটার একটি বিশেষ উপকারিতা। এখন আমি এমন একটি তথ্য বলবো যা অনেকেই জানেন না। ধরুন আপনি দুপুরে বা রাতে পেট ভরে খাবার খেলেন, এরপর যদি সারাক্ষণ বসে থাকেন, তাহলে শরীরকে খাবার হজম এবং রক্তে গ্লুকোজের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে নিজে থেকেই কাজ করতে হয়। কিন্তু খাবারের পরে কিছুক্ষণ হালকা হাঁটলে শরীর সেই শক্তিকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারে। তাই অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞই বলেন, খাওয়ার পর অল্প সময় ধীরে হাঁটার অভ্যাস উপকারী হতে পারে। তবে মনে রাখবেন, খাওয়ার সঙ্গে সঙ্গেই খুব দ্রুত দৌড়ানো বা কঠিন ব্যায়াম করা ঠিক না। শান্তভাবে স্বাভাবিক গতিতে হাঁটাই যথেষ্ট। এখন পর্যন্ত আমরা জানলাম হাঁটা কিভাবে হৃদয়, ওজন এবং শরীরের ভেতরের কিছু গুরুত্বপূর্ণ কাজে সাহায্য করতে পারে। কিন্তু সামনে যে বিষয়গুলো আসছে সেগুলো আরও অবাক করার মতো। আপনি কি জানেন, প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা আপনার মস্তিষ্ক, মানসিক চাপ এবং রাতের ঘুমেরও ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চতুর্থত, আপনার মস্তিষ্ক হাঁটতে ভালোবাসে। আমরা সাধারণত মনে করি হাঁটা শুধু শরীরের জন্য ভালো, কিন্তু সত্যি বলতে এর উপকারিতা আমাদের মস্তিষ্ক পৌঁছে যায়। একটি বিষয় খেয়াল করে দেখুন, যেদিন আপনি সারাদিন ঘরের ভেতরে থাকেন, কোনো কাজেই মন বসে না, কিন্তু একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলে মনটা অনেকটাই হালকা লাগে। এর কারণ হলো হাঁটার সময় মস্তিষ্কে রক্ত ও অক্সিজেনের প্রবাহ বাড়ে, পাশাপাশি শরীরের এমন কিছু প্রাকৃতিক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা মন ভালো রাখতে সাহায্য করে। তাই অনেকেই বলেন, হাঁটতে বের হওয়ার আগে যেমন লাগছিল, ফিরে আসার পর নিজেকে অনেক ভালো লাগছে। এটি কোনো জাদু নয়, এটি আমাদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। পঞ্চমত, মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। আজকের দিনে মানসিক চাপ প্রায় সবার জীবনেই আছে। কাজের চাপ, পরিবারের দায়িত্ব, অর্থনৈতিক চিন্তা, সব মিলিয়ে অনেক সময় মাথা যেন ভারী হয়ে যায়।
এই সময় নিয়মিত হাঁটা একটি সহজ কিন্তু কার্যকর অভ্যাস হতে পারে। ভাবুন আপনি একটি পার্কে বা শান্ত রাস্তায় ধীরে ধীরে হাঁটছেন। চারপাশের বাতাস, গাছপালা, পাখির ডাক এসবের মধ্যেই মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। তাই হাঁটতে শুধু শরীরচর্চা নয়, নিজের জন্য কিছুটা সময় দেওয়া হিসাবেও ভাবতে পারেন। এখনো পর্যন্ত যদি আপনার মনে হয় হাঁটা শুধু শরীরের জন্য উপকারী, তাহলে সামনে যে দুটি বিষয় বলবো তা আপনাকে আরও অবাক করতে পারে, কারণ এগুলো আপনার প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলতে পারে। ষষ্ঠত, ভালো ঘুমের জন্য একটি সহজ অভ্যাস। অনেক মানুষ রাতে বিছানায় গিয়ে দীর্ঘ সময় এপাশ ওপাশ করেন, কিন্তু দিনের বেলায় যদি শরীর খুব কম নড়াচড়া করে তাহলে সেটিও একটি কারণ হতে পারে। নিয়মিত হাঁটার অভ্যাস শরীরের স্বাভাবিক ঘুমেরও ছন্দ বজায় রাখতে সাহায্য করতে পারে। তবে একটি বিষয় মনে রাখবেন, ঘুমানোর ঠিক আগে খুব দ্রুত হাঁটার পরিবর্তে বিকেল বা সন্ধ্যায় দিকে হাঁটা অনেকের জন্য বেশি আরামদায়ক হতে পারে। সপ্তমত, শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে। এটি শুনে অনেকেই অবাক হন। অনেকে ভাবেন হাঁটলে তো শক্তি কমে যাবে, কিন্তু বাস্তবে নিয়মিত হাঁটার অভ্যাস অনেকের ক্ষেত্রে উল্টো ফল দেয়। শরীর যখন প্রতিদিন নড়াচড়া করে তখন পেশিগুলো সক্রিয় থাকে এবং শরীরে অক্সিজেনের ব্যবহার আরও কার্যকরী হয়। ফলে সারাদিনের ছোট ছোট কাজ করতে আগের তুলনায় কম ক্লান্তি অনুভব হতে পারে। একটি বিষয় মনে রাখবেন, শরীর যত বেশি অলস হয়ে যায় তত বেশি অলস থাকতে চায়, আর শরীর যত নিয়মিত চলাফেরা করে তত বেশি সক্রিয় থাকতে শেখে। প্রতিদিন হাঁটা কিভাবে হাড়কে শক্ত রাখতে সাহায্য করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতে পারে। সঠিকভাবে হাঁটার নিয়ম কি এবং শেষে এমন একটি কথা বলবো যা হয়তো আজ থেকেই আপনাকে হাঁটার জন্য অনুপ্রাণিত করবে। অষ্টমত, হাড় ও পেশিকে দীর্ঘদিন সক্রিয় রাখতে সাহায্য করতে পারে। আমাদের শরীরের হাড় ও পেশি যত বেশি ব্যবহার হয় ততই সেগুলো সক্রিয় থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই হাঁটু ব্যথা, পেশির দুর্বলতা বা চলাফেরায় অস্বস্তি অনুভব করেন। যদিও সব সমস্যার সমাধান শুধু হাঁটা নয়, তবুও নিয়মিত হাঁটার অভ্যাস হাড় ও পেশিকে সক্রিয় রাখতে সাহায্য করতে পারে। বিশেষ করে যারা দিনের বেশিরভাগ সময়ে বসে কাজ করেন, তাদের জন্য প্রতিদিন 30 মিনিট হাঁটা একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস হতে পারে। নবমত, রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতে পারে। আমাদের শরীর প্রতিদিন অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণুর মুখোমুখি হয়। একটি সুস্থ জীবনধারা, যার মধ্যে রয়েছে পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়মিত হাঁটা, শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, হাঁটা কোনো রোগের চিকিৎসার বিকল্প নয়, এটি সুস্থ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দশমত, তাহলে কিভাবে হাঁটা শুরু করবেন? অনেকেই বলেন আগামী সোমবার থেকে শুরু করব, কিন্তু সেই সোমবার অনেক সময় আর আসে না। তাই বড় লক্ষ্য নয়, ছোট একটি সিদ্ধান্ত নিন। আজ 10 মিনিট হাঁটুন, আগামীকাল 15 মিনিট, তারপর ধীরে ধীরে 30 মিনিটে পৌঁছান। হাঁটার সময় এমন গতি রাখুন যাতে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন, কিন্তু একটু দ্রুত হাঁটার অনুভূতি থাকে। যদি সম্ভব হয় সপ্তাহে অন্তত 5 দিন এই অভ্যাস বজায় রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, নিয়মিত হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ কথা, জীবন বদলে দেওয়ার মতো অনেক বড় সিদ্ধান্ত আমরা খুঁজি, কিন্তু বাস্তবে জীবন বদলে যায় ছোট ছোট অভ্যাসে। প্রতিদিন মাত্র 30 মিনিট হাঁটা হয়তো আজ খুব সাধারণ একটি কাজ মনে হচ্ছে, কিন্তু 1 বছর পর এই ছোট্ট অভ্যাসই হয়তো আপনাকে আরও সুস্থ, আরও কর্মক্ষম এবং আরও আত্মবিশ্বাসী একজন মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। আজকের ভিডিও শেষ করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি নিজের জন্য প্রতিদিন মাত্র 30 মিনিট সময় বের করতে পারবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই শুরু করুন। আগামীকাল নয়, পরের সপ্তাহ নয়, আজ। কারণ আপনার শরীর প্রতিদিন আপনার জন্য কাজ করে। এবার আপনার পালা নিজের শরীরের জন্য প্রতিদিন 30 মিনিট সময় দেওয়ার। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন
সহজ ভাষায় বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য ও মনোবিজ্ঞানের তথ্য নিয়মিত জানতে চান, তাহলে এসআরপি মাইন্ড ক্ল্যারিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার পরিবারের সদস্য, বন্ধু বা এমন কারোর সঙ্গে শেয়ার করুন তিনি সুস্থ জীবনের জন্য একটি ভালো অভ্যাস শুরু করতে চান। আমি আবারও নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনার সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সচেতন থাকুন আর নিজের যত্ন নিতে কখনো ভুলবেন না। ধন্যবাদ।